আচ্ছা, একবার আমরা কি চিন্তা করতে পারি না, মরার আগে মরার একটা ভান অন্তরের মধ্যে আনতে কি পারি না? বলেন না, পারি কি পারি না? মরার আগে মরার ভানটা কিভাবে? আপনি একটু শুয়ে শুয়ে চিন্তা করেন, আমি মরে গেলাম, আমি কি হয়ে গেলাম? মরে গেলাম। মরে যাওয়ার পরে কি কি হয় সেগুলো একটু কল্পনা করেন। আপনি কল্পনা করেন, আমার মৃত্যু হয়ে গেল, আমার সকল দিকে চতুর্দিকে চিল্লাচিল্লি করা হচ্ছে, অমুকে মারা গেছে, মসজিদের মাইকের মধ্যে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক মারা গেছে। তো আপনি মারা যাবেন, আমি মারা যাব। যদি চিন্তা করি যে আমি মারা গেলাম, মসজিদের মধ্যে এলান হচ্ছে, এলান হওয়ার পরে আমাকে দেখার জন্য মানুষ আসতেছে, আমি আসলাম, আমার আসি সবাই আমাকে দেখলো, দেখার পরে আমাকে কি করবে? আমাকে আমার যেই বিছানায় ঘুমাই বিছানার খাটিয়া থেকে নামিয়ে ফেলবে, ঠিক না? যদি সহজ মৃত্যু হয়, ঘরের মধ্যে অনেকের তো তৌফিক থাকে না, এই অনেকের তো এই কপাল ভাগ্য থাকে না, বিভিন্ন জায়গায় মরে যায়। তো যেটা আমরা ঘরের মধ্যে সুন্দর মতো যে সবার উপস্থিতিতে যে জীবন যায়, ওটাকে নিয়ে একটু কল্পনা করি। তা আপনি চিন্তা করেন, আপনাকে আপনার যেই খাটিয়াটা আপনি সুন্দর করে সাজালেন, জাজিম এনে বিছাইলেন, যেখানের মধ্যে বিদেশি কম্বল দিয়ে আপনি ঘুমান, ওই জাজিমের কম্বল ছড়িয়ে আপনাকে যখন নিচে শুইয়ে দেওয়া হলো, আর কি জাজিমের উপরে কখনো তুলবে? তো একটা চিন্তা করেন না যে আমাকে আর জাজিমে আমার এই সুন্দর বিছানার মধ্যে তুলবে না। তো এরপরে কি হবে? এরপরে আমাকে আমার ঘর থেকে বাহির করে নিয়ে যাওয়া হবে, কয়েকজন আসবে আমাকে খাটিয়ায় করে তুলে নিয়ে আমাকে গোসল দিয়ে দেবে। কি দিয়ে দেবে? গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে এরপরে আমাকে সাজুগুজু করানো হবে। সাজুগুজু করানোর পরে কাফন পরিয়ে আমাকে খাটিয়ায় তোলে কয়েকজন মিলে আমার কবরের মধ্যে আমার জন্য নির্দিষ্ট একটা গর্ত করে ওই গর্তের ভিতরে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে, ঠিক না? হবে কি হবে না? এটা হবে কি হবে না? তো আমাকে আপনাকে যখন ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দেওয়া হবে, ভিতরে কি আলো নাকি অন্ধকার? আলো নাকি অন্ধকার? আচ্ছা, ওই অন্ধকারের মধ্যে যদি আমরা আলো চাই, চাই কি চাই না? আলো নূর চাই কি চাই না? যদি ওই অন্ধকার ঘরে আমরা আলো চাই, এই আলো পাওয়ার জন্য আমাদেরকে কিছু করার দরকার আছে না? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে, যখন কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, এরপরে উপরে যখন বাঁশের ছানি দিয়ে তাকে ভিতরে রাখি দেওয়া হয়, ওই সময় এত অসহায় হয়ে যায়, অসহায় হয়ে কান্নাকাটি করে ডাক দেয়, ও আমার বন্ধু, ও আমার সন্তান, ও আমার বাবা, ও আমার ভাই, চাচা জ্যাঠা, আত্মীয় স্বজনরা রে, আমি তো আপনাদের অনেক প্রিয় ছিলাম, আমাকে আপনারা অনেক ভালোবাসতেন, আমি একদিন খাবার খাইতে ঘরে না আসলে মা গো তুমি তো খাবার খাইতে না, আমি একদিন ঘরে না আসলে আমার স্ত্রী খাবার খাইতো না, আমার সন্তানরা আমার দিকে চেয়ে থাকতো, ওই সন্তানগুলো আজকে আমাকে কবরের মধ্যে রেখে দিল, ওই বাবা আমাকে কবরের মধ্যে রেখে দিল, ওই আপন ভাইটা, যেই ভাইয়ের জন্য সারাটা জীবন কষ্ট করে যে সম্পদ গড়েছি অর্ধেক ওই ভাইয়ের নামে দিয়েছি, ওই ভাইটা পর্যন্ত কবরের পার থেকে চলে যাচ্ছে, আমি যার জন্য সারা জীবন অর্জন করেছি, সন্তানের জন্য কত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করেছি, এই সম্পদগুলোকে আমার যাদের কাছে দিয়ে এসেছি, যাদের জন্য রেখে এসেছি, ওই সন্তানগুলো কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কান্না করতে করতে চলে যাবে। সবাই যখন চলে যাবে, যাওয়ার পরে ওই অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে যখন রেখে দেওয়া হবে রে, ওই সময় আমার নবী বলে, এত অসহায়, এত অসহায়, এত অসহায় আমার উম্মতের জন্য, ওই সময়টা উম্মত ছটপট করতে থাকে, যেই উম্মত গুলো দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করে কবরের মধ্যে আসে রে, তাদের ব্যাপারে আমি নবী জানিয়ে দিচ্ছি, এটা অনেক ভয়ঙ্কর তাদের কবর হয়ে যাবে। ওই সবাই চলে যাওয়ার পরে ওই কবরটা অন্ধকার থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে
ওই কবরের মধ্যে সাপ বিচ্ছু এবং ভয়ঙ্কর কিছু চলে আসবে। কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে রে, এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে, একদিকের গোশত সব কিছু মিশে মাটির সাথে একাকার হয়ে যাবে। ওই ভয়ঙ্কর অবস্থা যখন উম্মতের সামনে চলে আসে রে, ওই উম্মতকে জানিয়ে দেই দুনিয়ার মধ্যে থাকতে ওই অন্ধকার কবর যেন আলো হয়, সেটা করে আসিও। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন নূর নবী, উম্মতদেরকে রাখিয়া, উম্মত আপনার কাঁদে গো নবীজি, নবী নবী বলিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমরা কবরের মধ্যে আলো চাই কি চাই না? বলেন না, আলো চাই কি চাই না? কে কে কবরের মধ্যে আলো চাই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলে আমিন। আর কবরের মধ্যে আলো চাইলে আলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীজিকে আমার আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু 18,000 মাখলুকাত, 80,000 আলম, দীর্ঘ 27 বছরে আমার নবীকে আমার আল্লাহ দেখিয়ে দেখিয়ে সবকিছু নবীজের নলেজে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গমন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, এত ভয়ঙ্কর আযাব, অন্ধকার অন্ধকার, এত জাহান্নাম কি এত ভয়ঙ্কর। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদের জন্যই এই জাহান্নাম বানানো হয়েছে। নবী গো, আপনাকে আমি জানিয়ে দেই আমার আল্লাহ এই জাহান্নামকে কত ভয়ঙ্কর করেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনে উত্তপ্ত করেছে। সেটা ছিল লাল কালার, হয়ে গেল সেটা থেকে সাদা কালার, আবার 1000 বছর উত্তপ্ত করার পরে এটা লাল থেকে অন্ধকার কালো হয়ে গিয়েছে। আর এই কালো অন্ধকার, এই ভয়ঙ্কর জাহান্নাম রাখা হয়েছে যেই ব্যক্তিগুলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের বিপরীত চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে দূরে থেকেছে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে সুদের সাথে মিশে গিয়েছে, যারা দুনিয়ার মধ্যে ঘুষের সাথে মিশে গিয়েছে, যারা দুনিয়ার মধ্যে মা বাবার অবাধ্য হয়েছে, আল্লাহ রাসূলের সাথে নাফরমানি করেছে, এই ব্যক্তিগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার নবী বলে, উম্মতেরা রে, যদি এই জাহান্নাম কঠিন ভয়ঙ্কর জাহান্নামে পড়তে না চাও, তোমাদের কাছে আমি নবীর নসিহা হলো, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়ত মানতে হবে। চিৎকার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছে, এই পথে চলার দরকার আছে না নাই? ওই কবরের অন্ধকারকে দূর করার জন্য আমার নবীর দুরূদ শরীফ দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আমার নবীর দেখানো পথ এবং মতে চলে মা বাবার সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নাই? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা যদি আলোকিত করতে চাও, ওই অন্ধকার কবরের মধ্যে যাবার আগে রাসূলের দেখানো পথ এবং মতে নিজের জীবনকে উৎসর্গ করে দাও। পারবেন কি পারবেন না? এইভাবে যদি নিজের জীবনকে
জীবনকে আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, রাসূলের জন্য যদি কুরবানি করতে পারেন, আমার রাসূলের শান ও আজমতের মধ্যে কখনো অন্যায়ভাবে নবীজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতে বেয়াদবি হয় এমন কোন কথা, এমন কোন কাজ কখনো আমরা করতে পারি না, ঠিক কিনা? আমরা নবীজির শানে দুরূদ সালাম প্রেরণ করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা নাতে মুবারাকা পড়ে থাকি। আমাদের একটাই চাওয়া, আমার নবী আমাদের উপর খুশি হবে এবং আমার নবী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজিকে দেখতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? নবীজির দিদার পাইতে চাই কি চাই না? নবীজির দিদার পাইতে চাই কি চাই না? যদি চাই আমরা বেশি বেশি নবীজিকে আমরা স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর দরুদেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে নয়নের তারা করে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলে আমিন, আর জোরে বলে আমিন।